হ্যাঁ, মদিনার মাটি, ঠিক আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। তো মক্কা মদিনায় যারা গেছেন তারা জানেন তাহাজ্জুদের আজান হয় 6 বার আজান হয়। কয়বার? আজকে আমি তাহাজ্জুদের আজানই দিয়ে দিই, তাহাজ্জুদ নামাজ পড়েন আপনারা, ঠিক আছে? আমি পড়বো ইনশাআল্লাহ, আপনারাও পড়েন। রাজি আছেন না নাই? যারা আল্লাহর ওলি হয়েছেন তারা তাহাজ্জুদ পড়ে হয়েছেন। কি পড়ে হয়েছেন? ওই সময় দুনিয়ার সব কিছু আল্লাহরে বলবেন। কারে বলবেন? আল্লাহরে বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার কইেন। আল্লাহু আকবার বন্ধ গেলে আজানও বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। আল্লাহ বলেন, ও কোরআন, তোরা যেহেতু দুনিয়াতে ভালোবাসছিল এই ব্যক্তি, আজকের কিয়ামতের ময়দানে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, যে কথা বলতেছিলাম, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন না শিখলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না।
অন্যান্য সমস্ত জ্ঞান যদি আপনি অর্জন করেন, পিতামাতাকে খেদমত করতে হবে এই জ্ঞান সেখানে নাই, নামাজের জ্ঞান নাই, রোজার জ্ঞান নাই। আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুবই অল্প জ্ঞান আমি আল্লাহ দান করেছি। আর আল্লাহর যে জ্ঞান, এই কোরআনের যে জ্ঞান, এই কোরআনের জ্ঞান শেষ হবার মতো নয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহর কোরআন নিয়ে আল্লাহ গবেষণা করতে বলেছেন। এই জন্য যত বড় বড় যারা বিজ্ঞানী রয়েছেন, আল্লাহর কোরআন গবেষণা করে তারা বিজ্ঞানী হয়েছেন। কোরআন যারা পড়ে এদের মতো ব্রেনি, এদের মতো ট্যালেন্ট আর কোনো মানুষ আপনি পাবেন না। এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা শিখি, আল্লাহর কোরআন যদি আমরা শিখাই, তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। আর আল্লাহর কোরআন যদি শেখাতে না পারি, এই দুনিয়াতেও আমাদের আযাবের কোনো শেষ নেই। দুনিয়াতে আযাব আর আযাব। আর আমরা আজকে কোরআন শিখেছি, এই জন্য মানুষ আমাদেরকে কত ভালোবাসে। এমপি মন্ত্রীকে মানুষ এত ভালোবাসে না আমাদেরকে যত ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য আমি মনে মনে আমার এখনো মাঝে মধ্যে কয়, তোমার বয়স হলে তুমি এমপিতে দাঁড়াইবে। আমি কই দূর, এমপির মধ্যে সাত আর এমপির মধ্যে থ, এমপি মন্ত্রী মুখে লিগা। আল্লাহর যে কোরআন শিখছে এতে আল্লাহ মানুষ যেই দাম দেয়, মানুষ আসলে হৃদয় থেকে কোলে যদি আমাদেরকে ভালোবাসে, ঠিক কিনা? আর তোরা এমপি মন্ত্রী হস, আমাদের একজন মুফাসসিরি দৃষ্টান্ত দিতেন, তোদের সালামের স্টাইল ভিন্ন। স্টাইল কি? এক হাতে এমনি দেয় আর নিচে পাও দিয়ে বাড়ি দেয়। যে এই যে এখন সালামের স্টাইল এইভাবে, আর এমপিগিরি শেষ হয়ে গেলে পরে নিচেরটা, ঠিক কিনা? বুঝেন নাই? এতদিন 15 বছর খুব শান্তি, 15 বছর পরে এখন অবস্থা খারাপ, দেশেই থাকা যায় না। এই শান্তি দরকার আছে? আল্লাহর কোরআন শিখবো, ইহকাল শান্তি পরকাল মুক্তি। সেই কোরআন, সেই ঐশী বাণী আমাদের শিখার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই কোরআন শিখে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার আমাদেরকে নসিব করে দেন, বলেন আমিন। আল্লাহর কোরআনকে আজকে আমরা বুঝি না, অথচ একজন হিন্দু কবি, আমি এই একজন হিন্দু কবি নকুল কুমার বিশ্বাস, তিনি একটি গান লিখেছেন। তিনি লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভর গণিত কোরআনে হাফেজ, ঠিক না? তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সে হিন্দু এত সুন্দর করে এই গানটা লিখছে, আর আমরা আজকে কোরআন শিখি না। সেই হিন্দুই গান লিখে, সে হিন্দু কোরআন শিখছে, আর আজকে আমরা মুসলমান হয়ে কোরআন পারি না। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। আর কিয়ামতের ময়দানে আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কোন হিসাবটা আগে শুরু হবে? নামাজের হিসাব। আর নামাজের হিসাবে যারা সহজভাবে সুন্দর করে দিতে পারবে, নবীজি বলেন তারা সব হিসাবে পার পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাব কঠিন হয়ে যায়, প্রথমেই আপনি ধরা খাবেন এখানে যে আপনি কোরআন শিখছিলেন কিনা। এখন যদি এটাই ধরা খান যে আপনি কোরআন আপনি পারেন না, এই যে নামাজ পড়তেছেন এক ওয়াক্ত নামাজও তো আপনার কবুল হয় নাই, এখন আপনি ধরা খাবেন। আল্লাহ বলেন এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, পড়ছো যে
আল্লাহ কোরআন তো শিখার সময় পেন, সব পাইছো, কেমনে খাবা, কেমনে ঘুরবা, কেমনে বিয়ে করবা, কেমনে পরিবার চালাবা, কেমনে এমপি হবা, মন্ত্রী হবা, সব শিখলা, কিন্তু কোরআনটা শিখার প্রয়োজন মনে করলা না। আমার কোরআনটাকে এতই অবহেলিত করলা তোমরা। সুতরাং নামাজের হিসাবে প্রথমেই ধরা খেয়ে যাবেন, আর নামাজের হিসাবে যা ধরা খেয়ে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে? আমরা যেতে চাই কোথায়? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাত আর একদল জাহান্নামে। এই দুই দল ছাড়া কোনো দল নাই। যদিও মিজানের পাল্লায় নেকির পাল্লার গুনার পাল্লা সমান হওয়ার কারণে কিছু দল প্রথমে আরাফে যাবে, এরপর আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু সব মিলিয়ে অবশেষে দল হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? আল্লাহ আমাদের কোরআন শিখে জান্নাতে আল্লাহর দিদার নসিব করায় দেন, বলেন আমিন। এখনই আমাদের ঠিক 12টা বেজে গেছে। হ্যাঁ, আমি বলবো যারা এতক্ষণ ছিলেন তারা অবশ্যই অনেক ধৈর্যশীল মানুষ। বাকি কথা হচ্ছে আজান, হ্যাঁ 1 লাইন 2 লাইন দেই, কারণ গলা টিকতেছে না, আমার গলা ভেঙে গেছে। কিসের আজান দেব বলেন? তাহাজ্জুদের আজান দেব। কিসের আজান? এই টাইমে আজান দিলে অনেকের মাথা খারাপ, এত রাইতে কি আর আজান দেয়? তো এত রাইতে যারা হাজির সাহেব, এই বছর আমি বড় হজে যাওয়ার নিয়ত করেছি, টাকা পয়সা লাগবে না, একজন আমার নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ। উমরা করছি 5 বার, এখন তাও আল্লাহ ফ্রি করাইছে। এখন আল্লাহ এই বছর আমি কল্পনাও করি নাই, তো হুট করে ওই যে প্রোগ্রামে গেলাম ময়মনসিংহ, যাওয়ার পরে একজন কইতেছে আল্লাহ তোমার অনেক দিচ্ছে, আমি আপনার হজ করাবো। আমি কই এরকম তো কত মানছে কয়, উমরা করাইলে সাধারণ 1-2 লাখ টাকা, হজ করলে 10 লাখ লাগে। তা আমি কই 10 লাখ দিব, এটা মুখের কথা মনে হয়, তুমি কয় এরকম। এরপরে চলে আসলাম বাসায়, আমার পাসপোর্ট পাঠান। আমি কি কোন সত্যি? আমি কই তা মনে হয় কি কইতেছে কে জানে, দিলাম। আমি কই নেন পাসপোর্ট নেন। 2-3 দিন পরে দিয়ে আমার একটা মেসেজ নোটিফিকেশন আসছে, হজের নিবন্ধন নাকি হয়েছে। আমি যদি তখনই মনে মনে আলহামদুলিল্লাহ কইলাম। এরপরে উনি আমার স্লিপ, হজের যে নিবন্ধনটা হয়েছে আমার এটা স্লিপটা পাঠাইছে। তো দোয়া করবেন আল্লাহ যেন সেই পর্যন্ত নেক হায়াত দান করেন, বলেন আমিন। তো মক্কা মদিনায় যারা গেছেন তারা জানেন তাহাজ্জুদের আজান হয় 6 বার আজান হয়। কয়বার? আজকে আমি তাহাজ্জুদের আজানই দিয়ে দিই। তাহাজ্জুদ নামাজ পড়েন আপনারা, ঠিক আছে? আমি পড়বো ইনশাআল্লাহ, আপনারাও পড়েন। রাজি আছেন না নাই? যারা আল্লাহর ওলি হয়েছেন তারা তাহাজ্জুদ পড়ে হয়েছেন। কি পড়ে হয়েছেন? ওই সময় দুনিয়ার সব কিছু আল্লাহরে বলবেন। কারে বলবেন? আল্লাহরে বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার কইেন। আল্লাহু আকবার বন্ধ গেলে আজানও বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله،
আবার আরেকদিন পুরোটা দিব না ইনশাআল্লাহ। এখনই মোনাজাত হবে। হ্যাঁ, মদিনার মাটি, ঠিক আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে, হুজুর মোনাজাত করবেন, এরপরে ইনশাআল্লাহ আমরা মোনাজাত শেষ করে বাড়িতে যাব, কেউ উঠবো না ইনশাআল্লাহ। জি, সম্মানিত ভাইরা, আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে মনোমুগ্ধকর তাফসীর শোনালেন বিশ্বখ্যাত আলেমে দ্বীন মাওলানা জুবায়ের আহমেদ তাশরিফ ভাই। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা আলোকে জীবন গড়ে তৌফিক দান করেন। সর্বশেষ আজকের এই অনুষ্ঠানের সকল